হলেন সমস্ত বেদের তাৎপর্য, সমস্ত যজ্ঞের অধীশ্বর, সমস্ত যোগের অধীশ্বর, সমস্ত কর্মের অধীশ্বর এবং সমস্ত জ্ঞানের অধীশ্বর, সমস্ত প্রকারের যে তপস্যা রয়েছে, তপস্যা সমস্ত প্রকারের তপস্যার অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বিবিধ রূপ নিয়ে এই সংসারে অবতীর্ণ হন। সর্বপ্রথম ভগবান সনক সনন্দন সনাতন সনত কুমার রূপে, এই যে 24 অবতারের কথা মন দিয়ে শ্রবণ করবেন আপনারা। সর্বপ্রথম ভগবান সনক সনন্দন সনাতন সনত কুমার রূপে অবতীর্ণ হন। দ্বিতীয়বার ভগবান বরাহ রূপ নিয়ে অবতীর্ণ হন। বরাহ মানে শূকর রূপ নিয়ে ভগবান অবতীর্ণ হন। তৃতীয়বার ভগবান নারদ রূপে অবতীর্ণ হন। চতুর্থবার ভগবান নর নারায়ণ রূপে অবতীর্ণ হন। পঞ্চমবারে ভগবান কপিল রূপে অবতীর্ণ হয়ে দেবহূতি মাকে দিব্য উপদেশ প্রদান করেছিলেন। ষষ্ঠবারে ভগবান দত্তাত্রেয় অবতীর্ণ হয়েছিলেন। সপ্তমবারে ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছিলেন। অষ্টমবারে ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। নবমবারে ভগবান পৃথু রূপে অবতীর্ণ হয়েছিলেন। দশমবারে ভগবান মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। একাদশে ভগবান 11 বারে ভগবান কচ্ছপ ধারণ করেছিলেন, কচ্ছপ রূপে অবতীর্ণ হয়েছিলেন। 12 বারে ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন অমৃতের কলস নিয়ে। আর 13মি বারে ভগবান মোহিনী রূপ ধারণ করে দৈত্যদের অসুরদের মোহিত করেন এবং দেবতাদের অমৃত পান করান। চতুর্দশে 14 বারে ভগবান নরসিংহ রূপ গ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদের জন্য। 15 বারে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে বলির উপরে কৃপা করলেন। রাজা বলির দৈত্যরাজ। এই কথা আমরা আগে শ্রবণ করব। 16 বারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং দুষ্ট রাজাদের 21 বার নিধন করেছিলেন। 17মি বারে ভগবান ব্যাস রূপে অবতীর্ণ হয়ে সমস্ত শাস্ত্রকে নিরূপণ করলেন। 18মি বারে ভগবান শ্রীরাম রূপে অবতীর্ণ হলেন এবং রাবণ আদি দুষ্টদেরকে বধ করলেন। 19 বারে ভগবান বলরাম রূপে অবতীর্ণ হলেন। 19 আর 20 19 বলরাম আর 20 কৃষ্ণ। ভগবান বলরাম আর কৃষ্ণ রূপে 19 আর 20 অবতীর্ণ হলেন। 21 বারে ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। 22 বারে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। এখনো এই অবতার হয় না। সম্বলপুর নামে যে গ্রাম রয়েছে, এই ভারতবর্ষে আমাদের দুটো জায়গা আছে সম্বলপুর নামে। একটা তো ইউপিতে, একটা বিহারে। এখন ভগবান কোথায় আসবে জানি না। সম্বলপুর নামে বিষ্ণু যশ নাম থাকবে। কল্কি ভগবানের যে পিতা হবেন বিষ্ণু যশ ব্রাহ্মণ। এই বিষ্ণু যশ ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হবেন। কল্কি অবতার নেবেন, দুষ্টদের বিনাশ করবেন, আবার ধর্মের প্রতিষ্ঠা করবেন। 22 বার অবতার। দেশ
হংসাবতার। ভাগবতে তো 22 অবতার পর্যন্ত গণনা করেছেন ব্যাসদেব, কিন্তু বিদ্বান লোক শাস্ত্রজ্ঞ লোক দুই অবতার এখানে যোগ করেন হংসাবতার আর হয়গ্রীব অবতার। ভগবানের তো অনন্ত অবতার, হরি অবতার, যেমন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অবতার বলে বলেন নাই। চৈতন্য মহাপ্রভু অবতারী সমস্ত অবতারের সার, অবতার ও সার গোরা অবতার, কেননা ভজলি তার। অবতারের শিরোমণি চৈতন্য মহাপ্রভু। अवतारा असंख्यया हरिः सत्त्वनिधिर्द्विजः यथा विदाशिनः कुल्याः सरसः सयूषः। যেমন সমুদ্র থেকে অসংখ্য নালী ছোট ছোট নদী বেরিয়ে আসে, সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে অসংখ্য অবতার বেরিয়ে আসে। কেউ অংশাবতার, ভগবানের 6 প্রকারের অবতার হয়। অংশাবতার, কলা অবতার, শক্তাবেশ অবতার, গুণা অবতার, লীলা অবতার, যুগা অবতার, এই 6 প্রকারের অবতার। এই জন্য এখানে বললেন এতে চাংশ কলাহ পুংস, এতে চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম পীড়য়ন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ অবতারের মধ্যে নয়, তিনি হলেন অবতারী। সমস্ত অবতার এই কৃষ্ণ থেকেই বেরিয়ে আসে। द्वापरे सम्प्राप्ते तृतीये युग परये जातः पराशरा दोगी वासवयाम कलया हरेः। सत्य त्रेता द्वापर कली चतुर्युग। तो सत्य त्रेता दापर, এই দাপরের শেষে পরাশর ঋষির দ্বারা সত্যবতীর গর্ভে ভগবান ব্যাসের জন্ম। ভগবান ব্যাসের জন্ম হয়। যখন জন্ম হলো ব্যাসদেবের, জন্ম নেওয়ার সাথে সাথে সরস্বতী নদীর তীরে, সরস্বতীর নদীর জল দিয়ে আগে নিজে স্নান করলেন। স্নান করে উনি সেখানে সরস্বতীর নদীর কিনারে বসে চারদিকে দেখতে লাগলেন। যখন দেখলেন ব্যাসদেব চারদিকে লোক বিবিধ ক্লেশের দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে, দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, বিপত্তিতে রয়েছে। এই মানব সমাজ কি করে সুখ শান্তি পাবে চিন্তা করতে লাগলেন, এবং তারা নিজের আত্মকল্যাণ কি করে করবে ব্যাসদেব চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে উনি কি করলেন, উনি বেদকে বিভাজন করলেন। আগে ঋগ্বেদ একমাত্র ঋগ্বেদেই ছিল, উনি আরো 3টি বেদ রচনা করলেন। হয়ে গেল ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4 বেদকে প্রতিপাদন করলেন ব্যাসদেব করে একটু প্রচার করার শিষ্যদের দ্বারা, কিন্তু তাও কল্যাণ হচ্ছে না। জগতের মানুষ বুঝতে পারছে না বেদের ভাষা, বেদ কি বলছে।
উনি তখন কি করলেন? উনি বিবিধ পুরাণের রচনা করলেন। এই পুরাণের রচনা কেন করলেন? স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম ত্রয়ীনা শ্রুতি গোচরা। কারণ স্ত্রী জাতি, শূদ্র জাতি এবং দ্বিজ বন্ধু, পতিত ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ যারা তারা বেদের ভাষা বুঝতে পারবে না, এই পুরাণের ভাষাও তারা বুঝতে পারবে না। এই জন্য কি করলেন? আবার মহাভারতের রচনা করলেন। মহাভারতের রচনা করলেন। কিন্তু ব্যাসদেব শান্তি পাচ্ছেন, সন্তুষ্ট হতে পারছেন না। বলে আমি কিছুই করতে পারলাম না জীবের জন্য, মানব সমাজের জন্য। বেদ রচনা করলাম, বিবিধ পুরাণের রচনা করলাম, মহাভারতের রচনা করলাম, তাও বুঝতে পারছে না। মানুষ চিন্তা করছিলেন। সে সময় ভগবত ইচ্ছায় নারদজি আসলেন। আর নারদজি শ্রীমন নারায়ণ নাম সংকীর্তন করতে করতে আসছেন পিনানে। শ্রীমন নারায়ণ 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 শ্রীমন শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ রাম নারায়ণ 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 রাম ও কৃষ্ণ নারায়ণ 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 কৃষ্ণ নারায়ণ বদ্রী নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ গোবিন্দ নারায়ণ 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 গোবিন্দ নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ ভব नारायण लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण भव नारायण गोविंद नारायण 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 बोलो लक्ष्मी नारायण भगवान की नारायण नाम সংকীর্তন করতে করতে ব্যাসজির কাছে উপস্থিত হলেন শ্রী নারদজি। নারদজি যখন উপস্থিত হলেন, ব্যাসজি উঠে দাঁড়ালেন, প্রণাম করলেন এবং সুন্দর সুন্দর আসনে বিরাজমান করালেন, বসালেন। এইবার নারদজি বললেন, ব্যাসদেব কেমন আছো? ভালো আছো তো? তুমি তো এক বেদকে চার ভাগে বিভাজন করলে, বিবিধ পুরাণের রচনা করলে, খুব ভালো কাজ করেছো। তারপরে কিছুদিন আগে তুমি মহাভারতের রচনা করলে, তুমি খুব ভালো কাজ করেছো। ব্যাসজি বললেন, বলে মহারাজ আমি তো এত কাজ করলাম, ভালো কাজ করেছি, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। আমার মনে অশান্তি বেড়ে রয়েছে। অশান্তির কারণ তখন নারদজি বললেন যে ব্যাসদেব তুমি অনেক কিছু করেছো, ঠিক করেছো, কিন্তু যেই রকম ভাবে তুমি জাগতিক বিষয়ে বর্ণন করেছো, মানে
ধর্ম অর্থ কাম মোক্ষের কথা তুমি ব্যাখ্যা করেছো, খুব ভালোভাবে ব্যাখ্যা করেছো। যেরকম ভাবে ধর্ম অর্থ কাম মোক্ষের তুমি বর্ণন করেছো, এইরকম ভাবে তুমি ভগবানের লীলার বর্ণন করো নাই। ভগবানের কীর্তনের সম্বন্ধে বর্ণন করো নাই, ভগবানের নামের সম্বন্ধে কিছু বর্ণন করো নাই। তুমি কিছু কিছু জায়গায় বেদে বলেছো অমুক যজ্ঞ করো, অমুক যজ্ঞেতে অমুক পশুর বলি দাও। তো পশুর বলি দিলে কি হবে? তোমার পুত্র লাভ হবে, সন্তান লাভ হবে, স্ত্রী ভালো স্ত্রী পাবে, মানে বিবিধ বস্তু এই বলে তুমি কথা লিখেছো। খুব খারাপ কথা লিখেছো, একদম ঠিক নয়। এখন এই জগতের মানুষ সেগুলোকেই ধর্ম বলে মেনে নিয়েছে, যে পশু বলি দিতে হবে, দুর্গা মাকে বলি দিতে হবে, কালী মাকে বলি দিতে হবে। তুমি তো বলেছো কিন্তু তুমি খুব উল্টা কাজ করেছো। মানুষ এটাকেই ধর্ম বলে মনে বলে এটাই ধর্ম, কিন্তু এটা তো ধর্ম নয়। এর দ্বারা তো কল্যাণ হবে না, আরো অধপতন জীবের। তুমি ঠিক কাজ করো না। যুগুপসিতম ধর্ম কৃতনু শাসতঃ স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রমঃ। তুমি ব্যতিক্রম করে দিয়েছো। যদ বাক্যত ধর্ম ইতরঃ স্তু না মন্যতে তস্য নিবারণ। তুমি খুব ব্যতিক্রম উল্টা কাজ বলে যে শাস্ত্রে অনেক প্রকারের অলংকার দিয়ে, সুন্দর ভাষা দিয়ে সুশোভিত রয়েছে। কোন গ্রন্থে যদি সুন্দর ভাষা থাকে, সুন্দর অলংকার দিয়ে সেখানে সুন্দর মানে ভাষা দিয়ে কিছু কবিতা বা কিছু গল্প, কিছু কাহিনী, অনেক যদি লেখা হয়, বলে সেই শাস্ত্রের এবং সেই গ্রন্থের সেই কবিতার অত মূল্য বিদ্বান সমাজ মানে না। বলে কেন মানে না? বলে সেখানে ভগবানের নাম, যদি ভগবানের নাম না থাকে সেটা কোনো মূল্য না। আর তার বিপরীত যে শাস্ত্রে সুন্দর ভাষাও নেই, গ্রাম্য ভাষা, সুন্দর অলংকার আদি দিয়েও সুশোভিত নাই, কিন্তু ভগবানের নাম রয়েছে, ভগবানের কথা মানে ভগবানের নাম গুণ রূপের বর্ণন রয়েছে, বলে সেটা সাধুজন মানে সেই শাস্ত্রকে সাধুজন সম্মান করে, আদর দেন। তো তুমি তো বেদ বেদান্ত উপনিষদ পুরাণ আদি বিবিধ অলংকার দিয়ে সুসজ্জিত করে তুমি নির্মাণ করেছো, কিন্তু অতটা মূল্যায়ন নয়। ভগবানের নাম মহিমা সেখানে নাই। তুমি যদি জীবের কল্যাণ চাও, মানব সমাজের যদি কল্যাণ চাও, তাহলে হরি নামের ব্যাখ্যা করো, ভগবানের লীলা কথার ব্যাখ্যা। ভগবানের নামের মহিমা এত অপার মহিমা। ব্যাসদেব নারদজি বলছেন দেখো ব্যাসদেব, আমি দাসী পুত্র ছিলাম। কোথায় আমি দাসী পুত্র? আজকে দেবর্ষি নারদ হয়ে আমি এ সংসারে, আমি দেবতাদেরও অসুরদেরও। নারদজি দেবতাদেরও কাছে যান, অসুরদেরও কাছে, সবারই কাছে। বলে আমার পূজা স্বর্গেও হয়। দেখো আমি ধন্য হয়ে ভগবানের তখন নিজের যে পূর্ব চরিত্র, সেই চরিত্রের কথা শ্রবণ করা। বলে আমি দাসী পুত্র ছিলাম, আমার মা
দাসত্ব করত এক ব্রাহ্মণ বস্তি। সেই ব্রাহ্মণ বস্তিতে সাধুগণ এসে চাতুর্মাস্য ব্রত পালন করলেন। তো 4 মাস আমাদের ঘরে আমাদের গ্রামে থাকে, আমিও সাধুদের সাথে হরি নাম করতে লাগলাম এবং সাধুদের সেবা করতে লাগলাম এবং সাধুরা যে সাধুগণ প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট পাতা পাত্তল আদি ফেলে দেয়, সেই পাত্তল থেকে সেই পাতা থেকে আমি তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতাম, আমি নিতাম। সেই শীত প্রসাদ নেওয়ার কারণে আমার যে পাপ, সেই পাপের সমন হয়, সেই পাপ নষ্ট হয়ে যায়। সাধুর প্রসাদে বৈষ্ণবের উচ্ছিষ্টে অনেক পাপ নষ্ট হয়ে যায় এবং সদ্বুদ্ধির উদয় হয়, ভগবানের ভক্তির উদয় হয়। ভগবানের প্রসাদের মহিমা এবং বৈষ্ণবের যে উচ্ছিষ্ট প্রসাদের মহিমা অনেক অনেক অনেক। বলে সাধুগণ যখন 4 মাস পরে যেতে লাগলেন, আমিও সাধুদের সাথে সাথে চলতে যেতে লাগলাম। সাধুগণ মানা করলেন, বলে বাবা তুমি কোথায় যাবে? বলে আমি আপনাদের সাথে যাব। বলে না, আমাদের সাথে তুমি যেতে পারবে না। বলে কেন? বলে তোমার মা রয়েছে, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তোমার মায়ের আর কোনো সন্তান নেই, এই জন্য তোমাকে থাকতে হবে। বলে আমি কি করে থাকবো, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। বলে আমরা তোমাকে মন্ত্র দিচ্ছি, এক মন্ত্র প্রদান করছি, এই মন্ত্রে জপ করে কি মন্ত্র? নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি মন্ত্র প্রদান করলেন। এই মন্ত্র পেয়ে সাধুগণ তো চলে গেলেন। নারদজি ঘরে এসে সকাল বেলায় স্নান আদি করে রোজ জপ করে মন্ত্রের ধ্যান করে 3 সময় ত্রিকাল সন্ধ্যা করতে লাগলো। এইবার নারদজি মন্ত্র জপ করতে করতে নারদজি যে কিছু পাপ ছিল অবশিষ্ট সমাপ্ত হয়ে একদিন কালের প্রভাবে, সময়ের প্রভাবে নারদজির মাকে এক সর্প দংশন করে। সেই সর্প দংশনে নারদজির মায়ের মৃত্যু হয়ে গেল। এবার মায়ের মৃত্যু হয়ে গেল। নারদজি কান্না করতে লাগলেন। নারদজি 2 চোখ থেকে অশ্রুপাত হতে লাগলো, কিন্তু এক চোখ থেকে গরম অশ্রুপাত হচ্ছে, আর এক চোখ থেকে শীতল ঠান্ডা অশ্রুপাত হচ্ছে। যে চোখ থেকে গরম জল বেরোচ্ছে, সেটা কিসের প্রতীক? বলে আমার মা ছিল এই সংসারে, একমাত্র আমার মাই ছিল, না আমার বাবা আছে, না আমার ভাই আছে, না আমি কোনো আত্মীয় স্বজনকে জানি। আজকে আমার মা আমাকে ছেড়ে গেল, আমি কি নিয়ে থাকবো এই সংসারে? কাঁদতে লাগলেন নারদ। আর যে চোখ থেকে ঠান্ডা শীতল অশ্রুপাত হচ্ছে, সেটা কিসের প্রতীক? বলে যা হয়েছে খুব ভালো হয়েছে, সব হরির ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা। এতদিন মা ছিল, আমি সকালে উঠে স্নান করে ভজনে বসতাম, ভজন করতাম, ধ্যান করতাম, মা বারণ করতাম। বলে এত ধ্যান করিস না বাবা, তুই আবার সাধুদের মতো ঘর থেকে পালিয়ে যাবি, ভয় কর। যাক আজকে মা চলে গেছে, ভগবান নিয়ে নিয়েছে নিজের কাছে আমার মাকে, আমি স্বতন্ত্র হয়ে গেছি। এখন আমি ভগবানের ভজন করতে পারবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমার রাস্তায় এসে কেউ বিঘ্ন করবে।
নারদজি মায়ের সব কর্ম আদি ক্রিয়া করে ঘর থেকে বেরিয়ে পড়লেন, উত্তর দিশাতে যেতে লাগলেন। উত্তর দিশাতে যখন গমন করতে লাগলেন নারদজি কি দেখতে পেলেন? সুন্দর সুন্দর পাহাড়। আর কিসের পাহাড়? হীরার পাহাড়, মানিকের পাহাড়, মুক্তার পাহাড়, সোনা দানার পাহাড়, টাকা পয়সার পাহাড়। আর সেখানে বিবিধ লোক রয়েছে, নারদজিকে ডাকছেন, এ নারদজি, তুমি এদিকে আসো, এদিকে এসো, এসব পাহাড় তোমারই, এসব সম্পত্তি তোমার। সুন্দর সুন্দর বাগিচা দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর পাখির গুণগান শুনতে পাচ্ছেন। কিন্তু নারদজি কিছুতেই মোহিত হলেন না। সাধক যখন সাধনার রাস্তায় যাবে, বিবিধ প্রকারে দেবতাগণ এবং ভগবান পরীক্ষা নেন। এ নারদের পরীক্ষা। কিন্তু নারদজি না সোনাকে দেখলেন, না রূপাকে দেখলেন, না হীরা মানিক মুক্তাকে দেখলেন। নারদজির লক্ষ্য ছিল আমি ভগবানের জন্য তপস্যা করব, ভগবানকে প্রাপ্ত করব। নারদজি চলতে লাগলেন, চলতে চলতে গভীর জঙ্গলে গিয়ে পৌঁছলেন। সেখানে সরোবর রয়েছে, সেই সরোবরে স্নান করলেন, জলপান করলেন এবং বট বৃক্ষের নিচে বসে পড়লেন ভগবানের ধ্যানে। ভগবানের ধ্যান করতে লাগলেন। নমো ভগবতি তুভ্যং বাসুদেবায় প্রদ্যুম্নায় রুদ্রায় নমঃ সংকর্ষণায় চ। ভগবানের ধ্যান করছেন। যখন ভগবানের ধ্যান করছেন নারদজি ধ্যানের মধ্যে হৃদয়ে ভগবানকে দেখতে পেলেন। কিরকম দেখলেন? ভগবান এত সুন্দর, এত সুন্দর। ভগবানের চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। ভগবানের সুন্দর মুকুট, সুন্দর মুকুটে এত মানিক মুক্তা লাগানো রয়েছে, জড়িত রয়েছে, এত সুন্দর ঝিলিমিল ঝিলিমিল করছে। ভগবানের বক্ষস্থলে সুন্দর ভৃগুপদ চিহ্ন এবং কৌস্তুভমণি রয়েছে এবং ভগবান সুন্দর বসন করেছে, পীত বসন করেছে। ভগবানের চরণে সুন্দর নূপুর, এত সুন্দর লাগছে। ভগবান হাসছেন, মুস্কুরাচ্ছেন। এই দেখে নারদজি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। হঠাৎ করে সেই ধ্যান, সেই যে ঝলক দর্শন করছিলেন বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল নারদজি চিৎকার করতে লাগলেন, হে প্রভু কোথায় গেলে আমাকে ছেড়ে? হে জগতের পিতা, হে ঈশ্বর কোথায় গেলে? প্রভু কোথায় গেলে? যখন চিৎকার করতে লাগলেন আকাশবাণী হলো। আকাশবাণী কি বললেন? বলে, হে নারদ, এই জন্মে তুমি আমাকে পাবে না। বলে আধা কাঁচা যোগী আমাকে পায় না। আধা কাঁচা যোগী কিরকম? যেমন এই যে মাটির কলস, মাটির কলসকে যত সময় পর্যন্ত আপনি আগুনে জ্বালাবেন, মাটির কলস বানিয়ে সঙ্গে সঙ্গে যদি আপনি জল নিতে যান তো জল নিতে পারবেন? জল উঠাতে পারবেন? ও তো গলে যাবে, তাই না? তো সেই কলসকে কি করবে কুমার? রোদে শুকাবে, রোদের তাপ, তারপরে আগুনে পোড়াবে। আগুনে পুরানোর পরে সে শক্ত সেরকম যোগীকেও হতে। যোগীকে সাধনাতে, ভক্তকে সাধনাতে, বৈষ্ণবকে সাধনাতে অনেক কষ্ট করতে, অনেক কষ্ট করতে হবে। আজকাল আমরা একাদশীটাই করতে পারি। আপনাদের কথা কি বলবো, আমি নিজেই করি। আমি একাদশী করি, খুব কষ্ট হয়। নির্জলা করতে পারি, ফল নিতে হয়, জল নির্জলা ব্রত করতে পারি। কিন্তু একাদশীর নিয়ম নির্জলা। 15 দিনের মাথায় মাসে 2 একাদশী, তাই করতে পারি। ভালো করে বলো ভক্ত বৎসল ভগবান কি জয়। আকাশবাণী বলতে লাগলেন, আধা কাঁচা যোগী আমাকে পাবে না। নারদজি
এই জন্মে তুমি আমার নাম গুণগান প্রচার করো, প্রচার করে বেড়াও এবং জপ করো। এই শরীর যখন তুমি ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে তুমি ফের যখন জন্ম নিবে, বলে ব্রহ্মার সন্তান হতে তুমি জন্মগ্রহণ। এই বলে আকাশবাণী অন্তর ধ্যান হয়ে নারদজি বুঝতে পারলেন। নারদ এবার চারদিকে বিচরণ করতে লাগলেন, ভগবানের নাম প্রচার, ভগবানের গুণগান প্রচার, ভগবানের লীলা প্রচার, প্রচারে ঘুরতে লাগলেন। এইবার ঘুরতে ঘুরতে নারদজি একদিন নিজের শরীর ছেড়ে দিলেন। নারদজির শরীর শান্ত হয়ে গেল। তারপরে আবার দ্বিতীয়বার যখন জন্ম নিলেন নারদজি, ব্রহ্মার মানস পুত্র রূপে জন্ম নিলেন। বলো ভক্তবৎসল ভগবান কি। মানস পুত্র রূপে জন্ম নিয়ে ভগবান একটা বীণা প্রদান করলেন নারদজি। বলে এই বীণা নাও, এই বীণা নিয়ে তুমি চারদিকে ভ্রমণ করো আর এই বীণা বাজিয়ে আমার কীর্তন।